স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি সামিয়া জান্নাহ। প্রতিদিন বিকাল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি, বাঙালির চেতনার এক অগ্নিমশাল। কবিতা, গান, উপন্যাস, নাটকে তিনি গেয়েছেন জীবনের জয়গান। বাঙালির চেতনায় দ্রোহে তিনি, প্রেমে তিনি, আমৃত্যু অন্যায় আর অন্ধকারের বিরুদ্ধে লড়ে যাওয়া এক মহাবীর। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গানে কবিতায় অনন্য করে গেছেন বাংলা সাহিত্যকে। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, অন্য হাতে রণতুর্য নিয়ে তিনি যুগ যুগ ধরে জাগ্রত করে রেখেছেন বাঙালিকে। আজ এই মহান কীর্তিমানের ১২৬তম জন্মবার্ষিকী। রাজধানী সহ সারা দেশে নানা আয়োজন উদযাপন করা হচ্ছে কবির জন্মদিন। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি জন্ম জয়ন্তীতে নজরুল অঞ্জলি। এই নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন পাবনা থেকে লেখক, কবি ও নজরুল গবেষক মুজিদ মাহমুদ এবং ময়মনসিংহ থেকে নজরুল সঙ্গীত শিল্পী মোহাম্মদ শামসুল হুদা। স্বাগত আপনাদের দুজনকে আমাদের মানচিত্রের আজকের আয়োজনে। প্রথমেই জনাব শামসুল হুদা, আপনার কাছে আসতে চাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শতবর্ষ আগে যে সাম্য, যে বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যকে রুখে দাঁড়ানোর যেই বার্তা দিয়েছেন, শতবর্ষ পরে এসেও বিশেষ করে এখন আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমরা জানি জুলাইয়ে একটি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই সব কিছু আসলে আমলে নিলে নজরুল এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছেন আপনার কাছে জানতে চাই। অবশ্যই নজরুল প্রাসঙ্গিক। শুভেচ্ছা সকলকে। জয় নজরুল। আমার আইডিতে দেখুন লেখা আছে তারাক খেপা, 1899। কাজী নজরুল ইসলামের আরেকটি নাম ছিল তারাক খেপা। তো যার জন্য আমি বলি কাজী নজরুল ইসলাম আমার বলছি। কোথায় নেই কাজী নজরুল ইসলাম? সাম্প্রদায়িক সম্প্রীতিতে, মানুষের ভেদাভেদ, মানে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের যে সোচ্চার উচ্চারণ, বলিষ্ঠ কলম, এটা তো আর দেখা যায় না। তো জানি না আবার কত শত বর্ষ পরে আবার আরেকটি নজরুল আমরা পাবো। তাই নজরুল জন্য ১২৬তম জন্মবার্ষিকীতে আমি আপনাদের সবাইকে, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসুন কাজী নজরুল ইসলামের মত এবং পথ দুটোকে ধারণ করে আমাদের এই দেশের পৃথিবীর সমগ্র মানুষের মুক্তির জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জি, জনাব শামসুল হুদা, ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই পাবনা থেকে লেখক, কবি ও নজরুল গবেষক জনাব মুজিদ মাহমুদের কাছে। নজরুলের যে বহুমাত্রিক প্রতিভা, আমরা দেখেছি তিনি গান, কবিতা, ভজন, সাহিত্যের কোন ধারা নিয়ে যেখানে তার আসলে অবদান নেই। তার যে বহুমাত্রিক জীবন, তিনি কলকাতায় ছিলেন, বাংলাদেশে ছিলেন, তিনি বিভিন্ন ধরনের পেশার সাথে যুক্ত ছিলেন। সেই বহুমাত্রিক পেশার প্রভাবেই কি তার আসলে সাহিত্যের এই নানান আঙ্গিকে তার আসলে বিচরণ করা হয়েছে? প্রথমেই কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১২৬তম জয়ন্তীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। নজরুল, যদি আমরা শুধু বলি যে অভিজ্ঞতার কারণে কাজী নজরুল ইসলাম তিনি এই এত সব বহুমুখী রচনা করেছেন, তাহলে আসলে বিষয়টি ঠিক হবে না। কারণ আমাদের বলতে হবে যে কাজী নজরুল ইসলাম আসলে মূলত তুঙ্গ স্পর্শকারী সৃষ্টিশীল একজন কবি ব্যক্তিত্ব। এবং তিনি যেমন কবি, তেমন তিনি কথা সাহিত্যিক, তেমন তিনি সঙ্গীত শিল্পী, তেমন তিনি নাট্যকার।
এটা হলো একটি সৃষ্টিশীল প্রতিভা। এবং নজরুল যে কারণে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ সেটি তো তার রচনার জন্য বটেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নজরুল এমন একটি সময় জন্মগ্রহণ করেছিলেন তখন সারা ভারতবর্ষ বিদেশি শাসন, অর্থাৎ সে সাত সমুদ্র থেকে আসা ব্রিটিশ শাসনের অধীনে প্রায় 150 বছর অতিক্রম করেছিল। এদেশের মানুষের অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, এদেশের মানুষের স্বাধীনতা ছিল না, এবং এদেশের অর্থ বিদেশে পাচার হচ্ছিল। এবং এছাড়াও নজরুল এমন একটি শ্রেণী থেকে এসেছিলেন যে শ্রেণীর আসলে এত বড় প্রতিনিধিত্ব এর আগে কখনো তৈরি হয়নি। যেমন বাংলা সাহিত্য কিন্তু তখনও প্রচন্ড উৎকর্ষ তৈরি করেছে। তখন রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন, রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন, তখনও কাজী নজরুল ইসলাম কবিতা লিখতে আসেননি, এমনকি মাইকেল মধুসূদন দত্ত আগে তৈরি হয়েছেন, কিন্তু সকল শ্রেণী একটি উচ্চ বর্গীয় থেকে এসেছিলেন। কিন্তু কাজী নজরুল ইসলাম আসলেন বাঙালি মুসলমানদের মধ্য থেকে, যে শ্রেণীর আসলে কবি হিসাবে এতটা উত্থান আগে কখনো হয়নি। হওয়ার ফলে যে বাংলা সাহিত্যের দুটা দিক হলো, অর্থাৎ উচ্চ বর্গ এবং নিম্ন বর্গের যেমন মিলন হলো, হিন্দু মুসলিমের একটি মিলন হলো, এবং যেটি বাংলা সাহিত্যের জন্য এবং তখন বিশেষ করে যে আমাদের যে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারুণ্যের মুখে বা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছিলেন তাদের মুখের ভাষা তুলে দিলেন নজরুল। এবং বিশেষ করে অসহযোগ আন্দোলনের সময়, গান্ধীজি অসহযোগ আন্দোলনের সময় 1920 সালে নজরুলের এই উত্থান আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বিদ্রোহী কবিতা লেখার পরে এ সমস্ত মানে বাংলাদেশ এবং সমস্ত ভারতবর্ষই আসলে উত্তাল হয়ে পড়লো এবং আমাদের স্বাধীনতা অর্জনের পথে অনেক বেশি এগিয়ে গেল। এবং একই সঙ্গে আমরা বলি যে আমরা জানি যে নজরুলের কবিতা যেটা প্রসঙ্গক্রমে আমরা বলতে চাই যে বর্তমান সময়ে যেমন কপাট, এই গানটি আমরা এই 24-এর আন্দোলনও আমরা ব্যাপকভাবে শুনতে পেয়েছি। শুধু 24 নয়, আমি আরেকটা কথা বলি যে এর কিছুদিন আগেই আমরা দেখলাম যে জি জনাব মজিদ মাহমুদ, শুনছিলাম আপনার কথা। আমরা এবার নজরুলের সৃষ্টিশীল যে সৃষ্টি, তারপর তার গান, তারপর তার অন্যান্য যে সাহিত্যকর্ম, সেগুলো নিয়ে কথা বলতে আসলে নজরুল গীতি না হলে আসলে অসম্পূর্ণই থেকে যায় আমাদের আয়োজন। আমরা যেতে চাই নজরুল সঙ্গীত শিল্পী মোহাম্মদ শামসুল হুদা আপনার কাছে, শুনতে চাই কি গান আপনি পরিবেশন করবেন। আসলে আমার এখানে বৃষ্টি হচ্ছে, প্রকৃতি প্রেমী কাজী নজরুল ইসলাম তিনি প্রচুর গান লিখেছেন। আমার চিন্তা চালে বৃষ্টি হচ্ছে, আমি নাচছি মঞ্চিংয়ে। এখানেও মানে উনি হয়তো সেই দৃশ্য দেখেছিলেন, কি অসাধারণ সৃষ্টি করেছিলেন সেই গান। সাথে নাচে তুঝি জল নাচে তুঝি জল জি জনাব শামসুল হুদা, শুনছিলাম আপনার গান, চমৎকার পরিবেশনা। যদিও নেটওয়ার্কের কারণে আমরা পুরোটি উপভোগ করতে পারিনি। ধন্যবাদ, আপনারা দুজনেই থাকবেন আমাদের সাথে। নিচ্ছি একটি বিরতি, মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি জন্ম জয়ন্তীতে নজরুল অঞ্জলি এই বিষয়ে। আমাদের সাথে যুক্ত আছেন পাবনা থেকে লেখক, কবি ও নজরুল গবেষক মজিদ মাহমুদ এবং ময়মনসিংহ থেকে নজরুল সঙ্গীত শিল্পী মোহাম্মদ শামসুল হুদা। স্বাগত আরও একবার আপনাদের দুজনকে। জি জনাব মজিদ মাহমুদ, আপনার কাছে আসতে চাই এবার। সাম্প্রতিক সময়ে বিশেষত জুলাই বিপ্লবের পর আমরা কিন্তু দেখেছি নজরুল নতুন করে আলোচনায় উঠে এসেছেন, কিন্তু এই যে বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন একটি বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিল দেশের আপামর জনতা, তার সেই নজরুলের সেই চেতনাকে আমরা কতটা আমাদের উপলব্ধিতে ধারণ করতে পারছি? চেতনা তো চিরন্তন, এবং আমাদের যতদিন বঞ্চনা থাকবে, যতদিন আমরা পরাধীন থাকব, যতদিন আমাদের নারী পুরুষের বৈষম্য থাকবে না, ধনী গরিবের মধ্যে বৈষম্য যত ব্যাপক হবে, নজরুলের প্রাসঙ্গিকতা তত হয়তো প্রবল হয়ে উঠবে। এবং কালে কালে যখন প্রশ্ন ওঠে তখন নজরুল 24-এ যেমন দেখেছি, 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 এমনকি 47-এর আগেই তো নজরুল 1942 সালে যখন নির্বাক হয়ে গিয়েছিলেন, তখন তার পরবর্তীকালে যত আন্দোলন প্রাসঙ্গিক হয়েছেন। এবং নজরুল জনাব মজিদ মাহমুদের সংযুক্তি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, আমাদের যে আয়োজন এটিতে আমরা শেষ করব আরও একটি নজরুল সঙ্গীতের মাধ্যমে। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত আছেন নজরুল সঙ্গীত শিল্পী মোহাম্মদ শামসুল হুদা। জনাব শামসুল হুদা, আমাদের এই আয়োজন আমরা শেষ করতে চাই একটি নজরুল গীতির মাধ্যমে। নজরুল ইসলামের বহুমাত্রিক প্রতিভা যেটা বলেন, তা আমি শেষ করবো কাজী নজরুল ইসলামের একটি জিকির গান। জিকিরটা মোনাজাত লিখেছিলেন উনি, অসাধারণ ইসলামিক গান। আমি জিকিরটা দিয়ে শেষ করছি। আল্লাহর নজরুল ভাই দিবসরেতে সকল বিপদের মাঝে রে বান্দার রহমতে আল্লাহ 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 করে কাজরে ভাই মনের জোর নাম, ওই নাম জপতে লাগে না ভাই টাকা করি দাম। হাত করবে কাজরে ভাই মনে জমবে নাম, ওই নাম জমতে লাগে না ভাই টাকা করি দাম। নাম জপ ভাই মাঠে ঘাটে হাটের পথে যেতে, নাম জপ ভাই মাঠে ঘাটে হাটের পথে যেতে। আল্লাহ 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 আল্লাহ। ওই আল্লাহর নাম যদি রে ভাই তুমি থাকো ধরে, ওই নাম তোমায় থাকবে ধরে দুঃখ বিপদ ঝরে। ওই নামের সঙ্গী করো নাইতে সুদে খেতে, ওই নামের সঙ্গী করো নাইতে সুদে খেতে। আল্লাহ 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 আল্লাহ। তোমার দেহ মন হবে রে ভাই নূরেতে রওশন, তখন আমির ফকির চাইবে সবাই তোমার দর্শন। মাতোয়ারা হও জিকির করো খোদার প্রেমে মেতে, মাতোয়ারা হও জিকির করো খোদার প্রেমে মেতে। আল্লাহ 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 আল্লাহ।
জি, মোহাম্মদ শামসুল হুদা, শুনছিলাম আপনার চমৎকার পরিবেশনা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং জনাব মুজিদ মাহমুদ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সাথেই থাকুন।